ভাই, তোকে বলতেও খারাপ লাগছে, বাবুর স্কুলে একটু যেতে হবে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, তো জুতোটা একটু দিবি? ও আচ্ছা, তোর জুতো লাগবে, দাঁড়া দিচ্ছি। এনে দাদা। ধন্যবাদ ভাই। ভাই শোন না, দেখ ফোনটা খারাপ হয়ে গেছে, মাসের শেষ, নতুন ফোন কিনবো যে সেই টাকাও নেই। তোর ফোনটা একটু দে না, একটা ফোন করেই তোকে দিয়ে দেবো। আচ্ছা নে না। আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি তোকে ফোনটা। দাদা শোন না, হ্যাঁ বল। ফোনটা তুই তোর কাছে রেখে দে, আমাকে ফেরত দিতে হবে না। আমি এমনিতেই ওই ফোনটা চেঞ্জ করবো ভাবছিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, মার্কেটে যাচ্ছিলাম দোকানের জন্য কটা মাল নিতে, তোর কাছে কিছু টাকা হবে? মহাজনের কাছে আগে থেকেই অনেক কটা টাকা বাকি রয়েছে। হ্যাঁ দাদা বল না, কত টাকা লাগবে তোর? দেখ না, তুই যতটা পারবি ততটাই দে। আচ্ছা ঠিক আছে, তুই পুরো টাকাটাই রেখে দে। না না ভাই, আমার তো এত টাকার প্রয়োজন নেই, আমার যতটা দরকার তুই ততটাই দে। মহাজনের কাছে যা ধার দেনা আছে সব টাকাটাই মিটিয়ে দিস, আর এর থেকে যা টাকাটা ফিরবে সেটা তুই নিজের কাছেই রেখে দিস। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা রূপঙ্কর, আমাকে একটা কথা বলো তো, তোমার দাদা সবসময় তোমার কাছে এটা ওটা চাইতে কেন থাকে? কারণ দাদার কাছে সেই সব জিনিসগুলো নেই, সেই কারণেই আমার কাছে চাই। তা তোমার দাদার কাছে সেই সব জিনিসগুলো নেই কেন? আসলে আমার দাদার কাছে যা কিছু ছিল সব আমার পেছনেই খরচা করে ফেলেছে। আমার মা বাবা চলে যাওয়ার পর দাদা আমাকে নিজের ছেলের মতন মানুষ করেছে, কোনোদিনও মা বাবার কমতি হতে দেয়নি। আর দাদার কাছে যা টাকা ছিল সব আমার পেছনেই খরচা করে ফেলেছে, তাই তো দাদার আজকে এই অবস্থা। তোমার দাদা ভুল করেছে।